কোনো ব্যক্তি নামাজ পড়বে এবং নামাজ শেষ করবে, আল্লাহ তাআলা কোনো নামাজিকে 10 ভাগের 9 ভাগ সওয়াব দান করবেন, কোনো নামাজিকে 8 ভাগ, কোনো নামাজিকে 7 ভাগ, কোনো নামাজিকে 6 ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক নামাজের একটা নির্ধারিত সওয়াব আছে, যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ওই নামাজের ভিতরে খুশু খুজু, ধীর স্থিরতা এবং আল্লাহ তাআলার ভয়, এই দুইটা জিনিসের যত ব্যাপকতা থাকবে বা যত ভালোভাবে হবে, আল্লাহ তাআলা ওই নামাজের ফজিলত ওই পরিমাণ দান করবেন। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের থেকে খুশুকে উঠিয়ে নেবেন। খুশু অর্থাৎ আল্লাহ তাআলার ভয়। মানুষ আল্লাহ তাআলার ভয়ে নামাজ পড়বে না। মানুষ নামাজ পড়বে লোক দেখানোর জন্য, মানুষ নামাজ পড়বে লোক লজ্জার কারণে। মানুষ আল্লাহ তাআলার ভয়ে নামাজ পড়বে না। এরকমভাবে সওয়াবেরও যে তারতম্য, যে পরিমাণ আছে, এই পরিমাণ আল্লাহ তাআলা ওই খুশু খুজুর দিকে তাকিয়েই দান করবেন। হাদিসের তাফসিরের ভিতরে মুফাসসিরিনে ইকরাম লেখেন, ফরজ নামাজের ভিতরে নির্ধারিত সওয়াব আছে। এই সওয়াবের ভিতরে কেউ যদি নামাজ ঠিক মতন খুশু খুজুর সঙ্গে অজু বা পাক পবিত্রতা পরিপূর্ণভাবে বা ঠিক মতন, মানে হলো ফরজ পরিমাণ পাক পবিত্র হওয়ার যে ফরজ পরিমাণ নির্ধারিত সীমা রয়েছে, এটা যদি আদায় না হয় তাহলে তো সে পবিত্র হিসাবেই গণ্য হবে না। কিন্তু এরপরে ফরজের পরে সুন্নাত আছে, মুস্তাহাব আছে। পাক পবিত্রতা হওয়ার ক্ষেত্রেও ফরজের ভিতরে, একই ফরজের ভিতরে ওর ভিতরে সুন্নাত মুস্তাহাব আছে। এটা একটু সংক্ষিপ্তভাবে বলি। যেমন মনে করেন, হাত ধৌত করা, একেবারে কনুই সহ হাত ধৌত করা, এটা হলো ফরজ। কেউ যদি প্রথমবার হাতের এই পর্যন্ত ধৌত করে, আমরা সাধারণত 3 বার ধুই, দ্বিতীয়বার এই পর্যন্ত ধৌত করে, তৃতীয়বার কনুই পর্যন্ত ধৌত করে, তাহলে তার সুন্নাত আদায় হয়নি, শুধু ফরজটা আদায় হয়েছে। হাত কিন্তু 3 বার ধৌত করেছে, কিন্তু তার শুধু একটা ফরজ আদায়। কিন্তু কেউ যদি একেবারে হাতের কনুই পর্যন্ত, প্রথমবারও কনুই পর্যন্ত সম্পূর্ণ ধৌত করেছে, দ্বিতীয়বারও কনুই পর্যন্ত সম্পূর্ণ ধৌত করেছে, তৃতীয়বারও কনুই পর্যন্ত সম্পূর্ণ ধৌত করেছে, তাহলে ফরজ তো আদায় হয়েই গেছে, এর সঙ্গে 3 বার ধৌত করার কারণে 3 বার ধোয়ার সুন্নাতটাও আদায় হয়। এমনভাবে যদি কেউ অজু এরকমভাবে ফরজ, সুন্নাত, মুস্তাহাব পরিপূর্ণভাবে যদি কেউ আদায় করে, তাহলে সেই অজুর নামাজির সওয়াব আর শুধু ফরজ আদায় করে নামাজির সওয়াবের ভিতরেও কিছুটা তারতম্য অবশ্যই। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যখন নামাজ পড়বে, এক ব্যক্তি নামাজ পড়বে, সে পরিপূর্ণ খুশু খুজু পবিত্রতা অর্জনের ক্ষেত্রে সে ফরজ, সুন্নাত, মুস্তাহাব সব কিছু যথাযথভাবে পালন করে সে নামাজে দাঁড়িয়েছে। নামাজ যখন শেষ করবে, নামাজ তখন একটা অবয়ব ধারণ করে আল্লাহ তাআলার কাছে আসমানে চলে যায় এবং ওখান থেকে নামাজে তার জন্য দোয়া করে, আয় আল্লাহ, এই বান্দা যেমন আমাকে সংরক্ষণ করেছে, আপনি তাকে সংরক্ষণ করুন। আয় আল্লাহ, সে যেমন আমাকে যত্ন করেছে, আপনিও দুনিয়ার বুকে তাকে তেমন যত্নে রাখুন। সে যেমন আমাকে ভালোভাবে আদায় করেছে, আপনিও দুনিয়ার বুকে তাকে ভালোভাবে রাখুন। নামাজে এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং আল্লাহ তাআলা সেই দোয়াগুলি কবুলও করেন। আবার যখন নামাজ পরিপূর্ণ খুশু খুজু এবং পরিপূর্ণ পবিত্রতা, এরকমভাবে পবিত্রতার লেহাজ না করা হয় বা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করে, তখন ওই নামাজটা অসম্পূর্ণ হয়। তার চেহারাটা তখন আর সুশ্রী বা উজ্জ্বল চেহারা হয় না, সেটা একটু কুৎসিত আকার ধারণ করে এবং আল্লাহ তাআলার কাছে গিয়ে দোয়া করে, তুমি ধ্বংস হও যেমনভাবে তুমি আমাকে ধ্বংস করেছ, তুমি ধ্বংস হও যেমনভাবে
তুমি আমাকে ধ্বংস করেছো, যেমনভাবে তুমি আমাকে পরিপূর্ণ রূপ দান করনি, তেমনভাবে আল্লাহ তাআলাও তোমাকে অসম্পূর্ণভাবে রাখুক। তুমি আমাকে যেমন হেফাজতের ক্ষেত্রে গড়িমসি করেছো, আল্লাহ তাআলা তোমাকেও ওই রকম হেফাজতের ক্ষেত্রে দুনিয়াতে গড়িমসুক। আমরা হয়তো অনেক সময় চিন্তা করি যে আমাদের এত বিপদ আপদ বালা মুসিবত কেন হাদিসের ভিতরে আসছে, যার নামাজ সুন্দর তার ঈমান সুন্দর। নামাজের অনেক ফজিলত রয়েছে। নামাজি যখন কিয়ামতের ময়দানে উঠবে, তার রুকু সেজদা, বিশেষ করে সেজদার কথা হাদিসের ভিতরে আসছে, সেজদার ভিতরে আমাদের কপাল মাটিতে লাগে, নাক লাগে, আমাদের হাঁটু লাগে, আমাদের হাতের তালু লাগে। এই জায়গাগুলি, যে যে জায়গাগুলি সেজদার ভিতরে আমাদের জমিনের সঙ্গে লাগে, এটা নূরের মতন চমকাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর চমকানো দেখে তার উম্মতকে শনাক্ত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এই নূর চমকানো দেখে তাকে উম্মত হিসাবে শনাক্ত করবেন, তাকে উম্মত বলে পরিচয় দিবেন। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মত বলে পরিচয় না দেয়, সে যত বড় আবেদ হোক, যত বড় জাহেদ হোক, যত বড় যাই হোক না কেন, সে যদি দুনিয়ার সমস্ত মানুষের থেকেও ইবাদত গুজার হয়, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধু উম্মত বলে তাকে পরিচয় না দেয় কিয়ামতের ময়দানে, তাহলে কিয়ামতের ময়দানে সে নাজাত পাওয়ার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে এবং হাউজে কাউসারের পানি সে পান করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত একজন বান্দা বান্দি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে পিপাসার্ত অবস্থায় থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা যদি পরিচিত হতে চাই কিয়ামতের ময়দানে, হাউজে কাউসারের পানি আমি আপনি যদি পান করতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তাহলে আমরা নামাজের জন্য যত্নবান হই, নামাজকে যত্ন সহকারে আদায় করি, খুশুর সঙ্গে, পরিপূর্ণ পবিত্রতার সঙ্গে। পবিত্রতা অর্জন করার সময় সুন্নাত, মুস্তাহাব, নফল সব কিছুর দিকে লক্ষ্য করে, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকে লক্ষ্য করে পরিপূর্ণভাবে অজু গোসলের সঙ্গে পরিপূর্ণ রুকু, সেজদা, তেলাওয়াত, তাসবিহ যা কিছু নামাজের ভিতরে আছে সব কিছুকে পরিপূর্ণভাবে একেবারে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আদায় করার চেষ্টা করি। এরকমভাবে যদি দুইটা জিনিসের মাধ্যমে যদি হয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমার আপনার নামাজ যদি হয়, তাহলে এই নামাজই দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে কামিয়াবির জন্য